শাবানা গেটে ঢোকার সময়, আলমগীর ভাই গেটে ঢোকার সময় পাবলিক জড়ো হয়ে থাকতো। রাজ্জাক সাহেব ঢোকার সময় ফারুক সাহেবকে দেখার জন্য দর্শকরা গেটে অপেক্ষা করতে হচ্ছে কখন গ্লাসের মধ্যে দেখতে পারি। হকারিটা আমাকে বন্ধ করতে হবে। তারা দর্শকের কাছে যা বলতে হচ্ছে আমার ছবিটা দেখেন, আমার ছবিটা রিকোয়েস্ট করে বলে। হ্যাঁ, শাকিব খান তো দেখি না আমি, বরবাদ সিনেমাকে দেখার জন্য হলে হলে গেছে। মান্না সাহেবকে আমি দেখি নাই কোনো হলে হলে যে বলার জন্য যে আসে না আমার ছবিটা দেখেন। 2 দিন 3 দিনে 4 দিনে 7 দিনে 10 দিনে ছবির কস্টিং কাভার করা সো টাফ। 160টা হলে হয়তো বা ছবি এই মুহূর্তে চলতেছে আমার জানা মতে। সেই জায়গা থেকে যদি ছবি সুপার বাম্পার একটু চিন্তা করতে হয়, মিনিমাম 3 মাস সিনেমা হলে ছবিটা চলতে হবে। 2 দিন 3 দিনে 4 দিনে 7 দিনে 10 দিনে ছবির কস্টিং কাভার করা সো টাফ। এটা বর্তমানে 160টা হলে হয়তো বা ছবি এই মুহূর্তে চলতেছে আমার জানা মতে। সেই জায়গা থেকে যদি ছবি সুপার বাম্পার একটু চিন্তা করতে হয়, মিনিমাম 3 মাস সিনেমা হলে ছবিটা চলতে হবে। তা না হইলে 3 দিনে বাম্পার হিট বলা যাবে না, যত কিছুই হোক না কেন। এটা কোনোভাবেই কাম্য না। এটা আলোচনায় থাকার জন্য অনেকে বলে। হ্যাঁ, আর হকারিটা আমাকে বন্ধ করতে হবে। হকারিটা আমি অবশ্য মানে দর্শক বুঝতে পারতেছে। শিল্পীরা আগে ছিল, যেমন আমরা দেখেছি এফডিসিতে শাবানা গেটে ঢোকার সময়, আলমগীর ভাই গেটে ঢোকার সময় পাবলিক জড়ো হয়ে থাকতো। রাজ্জাক সাহেব ঢোকার সময় ফারুক সাহেবকে দেখার জন্য দর্শকরা গেটে অপেক্ষা করতে হচ্ছে কখন গ্লাসের মধ্যে দেখতে পারি। কিন্তু এখন শিল্পীরা হয়ে গেছে খুবই সস্তা। তারা দর্শকের কাছে যা বলতে হচ্ছে আমার ছবিটা দেখেন, আমার ছবিটা রিকোয়েস্ট করে বলে। না, আপনারা পর্দার অন্তরালেই থাকেন। পর্দার অন্তরালে থাকলে আরও মানুষ গ্রহণযোগ্যতা নিবে যে না, এই শিল্পীটাকে দেখার জন্য হলে যেতে হয়, এই জিনিসটা লাগবে। এখন হকারিটা কেন যে করে মানুষ আমি নিজেও বুঝি না। আমি কোনো দিন হলে গিয়ে আর্টিস্টদেরকে নিয়ে গিয়ে ছবির সেল বাড়বে, এটা আমার কাছে মানে ভালো লাগার কোনো ব্যাপার নাই। ওরা কি শাকিব খানের কাছ থেকেও শিখতে পারে, তাই না? হ্যাঁ, শাকিব খান তো দেখি না আমি, বরবাদ সিনেমাকে দেখার জন্য হলে হলে গেছে, এটা আমি দেখি নাই। হ্যাঁ, কিন্তু অন্যরা কেন যায় আমি জানি না। এটা আমার কেন মানে এত নিজেকে সস্তা কেন ভাববে। হ্যাঁ, এটা আমার কাছে প্রশ্ন, নিজের কাছেই খারাপ লাগে। শিল্পীরা ধরাছোঁয়ার বাইরে থাকবে। তাই আমরা আগে চিন্তা করছি, আমরা যখন কাজে ঢুকি সিনেমা লাইনে, তখন আমরাও চিন্তা করছি শাবানা আপাকে মনে হয় ভাত খায় না, শাবানা আপা মনে হয় বাথরুম ইউজ করে না, এমন কথা আমরা আমরা ধৈর্য দেখছি। যখন আমরা সহকারী পরিচালক, যে আপনি তো কি শাবানা, মানে আপনার শরীরে টাচ করে দিয়েছে কেন রে, কী সমস্যা তোর? তুই আমার কাছে প্রশ্ন করতে, আমার শরীরে ধরে প্রশ্ন করতেছ কেন? যেন আমার অনেক শখ যে শাবানা আপার শরীরে ধরবো, ধরে তারপরে ওনাকে জিজ্ঞেস করবো। আসলে ওনারা ছিল তখন স্বপ্নের নায়ক নায়িকা। হ্যাঁ, তাদেরকে আমরা এইভাবেই চিন্তা করছি, স্বপ্নে দেখেছি। সালমান শাহকেও দেখেছি আমরা স্বপ্নে। হ্যাঁ, অনেক দর্শক সালমানকে উৎসর্গ করেই ছবির জগতে আসছে, কিন্তু কেন তারা ওই সালমানকে প্রদর্শন করে নেয়? মান্না সাহেবকে আমি দেখি নাই কোনো হলে হলে যে বলার জন্য যে আসে না আমার ছবিটা দেখেন। আমি দেখি নাই, আমার হয়তো বা জানাটাও ভুল থাকতে পারে। গণমাধ্যম ছিল না না, গণমাধ্যম তখনও ছিল, থাকে। হ্যাঁ, ওই অর্থে ছিল না, এখনকার মতো না। এখন হচ্ছে কি, একটা আর্টিস্ট হলে যাচ্ছে, মনে হচ্ছে 100 ক্যামেরা তার পিছনে নিচ্ছে। কেন? তার নিজস্ব ভিউ দরকার। হ্যাঁ, ওদের ভিউ দরকার, হিরো হিরোইনের ভিউ দরকার নাই। তারা না যাওয়াটাই আমার সেন্সে বেটার। যে একটা কথাই আছে যে একটা মানুষকে যখন বোরখার মধ্যে থাকে, তার প্রতি আমাদের আকর্ষণটা একটু বেশিই থাকে। হ্যাঁ, তা আলটিমেটলি আপনারা বোরখার মধ্যে থাকেন, হলে যে মানুষ দেখলে ভালো লাগবে, এটি আমারও বিশ্বাস যে আপনারা একটু নিজেরাই হয়তো আমার চেয়ে অনেক বুদ্ধিমান, আপনাদের বুদ্ধি আছে আরও বেশি। তা নাহলে আপনারা কেন সুপারস্টার হন নাই, আমি কেন হতে পারি না সুপারস্টার? আপনারা যেহেতু সুপারস্টার, সুতরাং আপনাদেরকে অনেক কিছু চিন্তা করি কথা বলতে হবে, চলতে হবে।